এখন রমজান মাসে কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার কি করণীয়? যে অসুস্থ অবস্থায় কি রোজা রাখবো? আবার অনেক মহিলাদের প্রেগনেন্ট থাকে, তাদের অনেক অসুবিধা হয়। যদি এরকম কোন অসুবিধা হয় কোন ব্যক্তির, যে অনেক অসুস্থ, যে অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে না, অসুস্থতার কারণে সারাদিন সে অনাহারে থাকতে পারে না, এরকম অসুস্থ সে, যদি ডাক্তারও তাকে বলে রোজা না রাখার জন্য, কিন্তু ডাক্তার যে কোনো সলিমদ্দি কসিমদ্দি ডাক্তার হলে চলবে, কোন দিনদার ডাক্তার যদি তাকে বলে যে আপনার যে রোগ, এই রোগে 4 ঘন্টা পর পর আপনাকে ওষুধ খেতেই হবে, না হলে আপনার প্রাণ নাশের কারণ আছে। সুতরাং এরকম যদি হয়, বা 6 ঘন্টা পর পর খেতে হবে অথবা 8 ঘন্টা পর পর খেতেই হবে, আপনাকে একেবারে উপাস থাকা যাবে না, ওষুধও চালাইতে হবে, কিছু খাবারও খেতে হবে, এরকম যদি হয় তাহলে ডাক্তারের কথা তার মানতেই হবে। যেহেতু জীবন যদি আপনার বেঁচে থাকে তাহলে ইবাদত করতে পারবেন, আর যদি আপনার জীবন চলে যায় তাহলে তার ইবাদত করতে পারবেন। সুতরাং আপনাকে জীবন রক্ষা করতে হবে। রমজানের রোজা পালন করা যেরকম আপনার উপরে ফরজ, আপনার এই জীবনটা রক্ষা করাও আপনার উপরে ফরজ। সুতরাং 2টা ফরজ এখানে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন 2টা ফরজ তোমার সামনে, একটা হলো তোমার জীবন রক্ষা করা, আরেকটা হচ্ছে রমজানের সিয়াম সাধনা করা। তাহলে কোনটা তুমি আগে করবে? পবিত্র কোরআনের এই আয়াত থেকে আপনারা বুঝতে পারবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক আগে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা, আমার কাছে তোমরা বলো রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া, আমাকে দুনিয়ার কল্যাণ দান করো। কিসের কল্যাণ দান করবে ভাই? দুনিয়ার কল্যাণ, দুনিয়ার কল্যাণ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ আমাকে দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে আল্লাহ পাক বললেন ওয়া ফিল আখিরাতি হাসানা, অর্থাৎ আমাকে পরকালের কল্যাণ দান করো। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমাকে রক্ষা করো। তাহলে আল্লাহ প্রথম বলছেন কোনটা? পরকাল বলছেন না দুনিয়া বলছেন? দুনিয়া। তাহলে আগে জিন্দেগি পরে বন্দিগি, কথাটা মনে রাখতে হবে। আগে দুনিয়া, পরে হলো পরকাল। আগে জীবন, তারপরে হলো ইবাদত। আগে আপনাকে জীবন রক্ষা করতে হবে, তারপরে আপনাকে ইবাদত করতে হবে। তাহলে এই বেলায় যেহেতু আপনি অসুস্থ, আপনাকে সুস্থ থাকার জন্য ঔষধ ব্যবহার করতে হবে, খাদ্য গ্রহণ করতে হবে। রমজানের রোজা রমজানের পরে রাখলেও চলবে আপনার জন্য, যেহেতু আপনি অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি পবিত্র কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান কানা মারিদান, তুমি যদি অসুস্থ হইয়া যাও তাহলে তুমি রোজা ছেড়ে দাও। যদি অসুস্থ হও তোমাকে রোজা রাখতে হবে না, যে অসুস্থতার কারণে তুমি রোজা রাখতে পারবা না, এরকম অসুস্থ যদি হও তাহলে তুমি রোজাগুলি ছেড়ে দাও। যে কয়দিন তুমি অসুস্থ থাকবে এই কয়টা রোজা রমজানের পরে পুরা করে নিবে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। এর পরবর্তী অংশে আল্লাহ বলেছেন আও আলা সাফারিন, যদি তুমি কোথাও সফর করো, সফরের দূরত্ব যদি 48 মাইলের অতিরিক্ত জায়গা হয়, তুমি 48 মাইলের বেশি জায়গা যদি তুমি কোথাও সফর করো, আর সেই সফর করার কারণে যদি তোমার রোজার কষ্ট হয় তাহলে তুমি রোজা ছেড়ে দাও।
আর যদি এমন হয় তোমার জানা আছে আগের দিন তুমি প্রস্তুতি গ্রহণ করেছো, আগামীকাল আমি সফর করব, অমুক জায়গায় যাব, আমি সিলেট যাব, আমি চট্টগ্রাম যাব, আমি রাজশাহী যাব ইত্যাদি, এরকম কোথাও যদি যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে তুমি ওই দিন রোজা রেখো না, রোজা না রেখে তুমি সফরে বের হয়ে যাও। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। আল্লাহ পাক বান্দার উপরে কোনো জুলুম করে নাই। তুমি সফর করে অবস্থায় সফরের কারণে তুমি পানির তৃষ্ণার কারণে ছটফট করবে, এটা আল্লাহ পাক তোমার কাছ থেকে দেখতে চাই নাই। সফরের ক্লান্তির কারণে তুমি অনেক দুর্বল হয়ে যাবে, তুমি দুর্বল হওয়ার কারণে বিছানার মধ্যে শুয়ে পড়বে, এটা আল্লাহ পাক দেখতে চাই নাই। আল্লাহ পাক দেখতে চেয়েছেন তুমি একেবারে স্বাভাবিক অবস্থায় আল্লাহর বিধানকে মনের ইচ্ছা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য পুরা করবে, এটাই আল্লাহ পাক দেখতে চায়। সুতরাং সফররত অবস্থায় রোজা ছেড়ে দেওয়া এটা আল্লাহর কোরআনের বিধান, সফররত অবস্থায় রোজা না রাখা এটা আল্লাহর কোরআনের বিধান, অসুস্থ অবস্থায় রোজা না রাখা এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। সুতরাং অনেক মানুষ আছে জান যায় যাক রোজা ছাড়বো না, এটা হলো বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? জান চলে যাচ্ছে রোজা ছাড়বে না, রোজা ছাড়বো না যত কষ্টই হোক, এটার নাম হচ্ছে বাড়াবাড়ি। আল্লাহ তো আপনার উপরে এমন কিছু জুলুম করেন নাই, চাপিয়ে দেন নাই, যেটা আপনার জন্য নেওয়া রক্ষা করা অনেক কষ্টকর। এত কষ্ট করে আপনাকে রোজা রাখতে আল্লাহ বলেননি যে আপনার জান চলে যাবে তারপর আপনার রোজা ছাড়বেন না, এরকমটা নয়। আপনার কষ্ট হচ্ছে, রোজা ছেড়ে দেন। আপনি যে কয়টা রোজা আপনি রাখতে পারলেন না, এই কয়টা রোজা রমজানের পরে যে কোনো সময় রেখে নিলেই চলবে।